আগামীতে যে সরকারই আসুক, কেন্দ্রীয় সরকার, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং একটি পরিকল্পনার মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে পুরো এলাকাটাকে, যাতে আমরা ভূমিকম্প মাত্রা, তারা সহনীয় মাত্রা, মানে যে মাত্রা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, যেভাবে স্ট্যান্ডার্ডে বিল্ডিং তৈরি করা হয়, সেইভাবে বিল্ডিং তৈরি করে তারপরে এখানে বসবাসের যোগ্য কোনোভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। এখানে কেন্দ্রীয় সরকারের একটা উদ্যোগ নিতে হবে, ভবন চিহ্নিত করে সেগুলো নির্মাণ করতে হবে এবং এখানে যারা রয়েছেন তাদেরকে পুনর্বাসন করার কোনোভাবেই আমি মনে করি না যে এখানে ছোটোখাটো কোনো সমাধানের মাধ্যমে এটি সমাধান করা সম্ভব। এখানে পুরো এলাকাটাকে চিহ্নিত করে তারপরে পুরো এলাকা যদি পুনর্নির্মাণ করতে হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। কিন্তু বিষয়টা চলে আসে যখনই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তখনই আইনি জটিলতা তৈরি হয়। ভবন মালিকরা বিভিন্ন সময় তারা আদালতে যান, রিট করে দেন এবং তখন প্রজেক্টগুলো থমকে যায়। কিন্তু আসলে এইভাবে চলতে পারে না, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু আরও কয়েক গুণ ভয়াবহ আকারে আগামীতে ফেরত আসতে পারে। তাই আমাদের উচিত হবে সবাইকে এগিয়ে আসতে হবে, ভবন মালিকদেরও এগিয়ে আসতে হবে, আগামীতে যে সরকারই আসুক, কেন্দ্রীয় সরকার, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং একটি পরিকল্পনার মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে পুরো এলাকাটাকে, যাতে আমরা ভূমিকম্প মাত্রা, তারা সহনীয় মাত্রা, মানে যে মাত্রা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, যেভাবে স্ট্যান্ডার্ডে বিল্ডিং তৈরি করা হয়, সেইভাবে বিল্ডিং তৈরি করে তারপরে এখানে বসবাসের যোগ্য আসলে এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের উপরে এই দায়টা দিতে চাচ্ছে। এটা অন্যায় হয়ে যাবে। এটা মানে দীর্ঘ 20-25 বছর ধরে যে সরকার ছিল তাদের সম্মিলিত ব্যর্থতা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় আমাদের এই ভবনগুলো পুনর্নির্মাণ করতে হবে, পুরো এলাকাটাকে পুনর্নির্মাণের